সাগর, পাহাড়, নদী, ঝর্ণা আর বনবনানী সবসময় মানুষকে সেই প্রকৃতির দিকে ডাকে। আজকে আমরা এসেছি খুবই অসাধারণ একটি জায়গায়, চারিদিকে ঘন বন, পাহাড়, মাঝখান দিয়ে এই ঝর্ণা দ্বারা। ঝর্ণার পানিতে গোসলের মজাই যেন আলাদা ছিল। সব মিলিয়ে অসাধারণ একটি ভ্রমণ ছিল। পানি এতটা স্বচ্ছ, পরিষ্কার এবং ঠান্ডা। এখন যদিও প্রচণ্ড গরম, হাঁসফাঁস অবস্থা, সে অবস্থাতে এই ঠান্ডা পানিতে গোসল করার মজাই যেন আলাদা। ছোট্ট কিছু বাচ্চা ছিল যারা বিভিন্ন দেশের, ওরাও খুবই উপভোগ করেছে। অনেকে গাড়ির টিউব এবং আরও কিছু সরঞ্জামাদি নিয়ে আসে। আসলে প্রকৃতির কাছে আসার যে একটা অন্যরকম অনুভূতি, সেটা সরাসরি না আসলে বোঝা যায় না। এই যে বাচ্চারা খুবই মজা পেয়েছে। আমার মনে হয় যে অনেকগুলো অত্যাধুনিক পার্কে গেলেও এত মজা পেত না। ছোট ছোট মাছেরও দেখা মিলেছে, কিন্তু মাছ আসলে ধরার সেভাবে সৌভাগ্য হয়নি। এতটা স্বচ্ছ পানি এবং ঠান্ডা পানির, ঝর্ণার যে কলকল শব্দ, সেটাও আসলে মনকে ছুঁয়ে যায়। সব মিলিয়ে যদিও আমরা অনেক দূর থেকে গিয়েছিলাম, প্রায় বাড়ি থেকে 70-80 কিলোমিটার দূরে, কিন্তু জায়গাটা আসলেই খুব সুন্দর, অসাধারণ। ক্যামেরাতে যদিও সম্পূর্ণ অংশ ধারণ করে আসলে প্রকৃতির সৌন্দর্য বোঝানো একটু কঠিন। এর মধ্যেই এই যে আমাদের সামনে যারা আছে, ওরা মাছ ধরছিল বড়শি দিয়ে, ছোট ছোট বড়শি দিয়ে পাথরের ফাঁকে মাছ, এবং মাছগুলো দেখতে সুন্দর, যদিও ছোট। অনেক ছোট ছোট বাচ্চারা আসছে। আমাদের যদিও গোসল করার তেমন একটা পরিকল্পনা ছিল না, কিন্তু পানির এই দৃশ্য এবং ঝর্ণার পানি প্রবাহের যে স্বচ্ছতা, সব মিলিয়ে আর লোভ সামলানো যায়নি। মোটামুটি যারা ছিল, ছেলে মেয়ে, নারী পুরুষ, সবাই নেমেছে পানিতে, এবং কেউ কেউ গোপন প্রস্তুতি ছিল, অর্থাৎ দু একটা এক্সট্রা জামা কাপড় এনেছিল, যেগুলো দিয়ে গোসলের কাজ সেরেছে। গোসল শেষে এবার আমাদের খাবার দাবারের পালা। আমাদের বিফ বিরিয়ানি, অর্থাৎ বিফ খিচুড়ি, বুনা খিচুড়ি। আমাদের বিখ্যাত ইউসুফ ভাই, উনি বরাবরই খুব ভালো রান্না করেন, এবং আজকেও তার আয়োজন ছিল বিফ খিচুড়ি, বুনা খিচুড়ি, পাশে সালাদ। এবং ইউসুফ ভাইয়ের সবচেয়ে বড় কোয়ালিটি হলো কোথায় কি লাগবে না লাগবে, খুঁটিনাটি সবগুলো বিষয় উনি খুব সূক্ষ্মভাবে প্রত্যক্ষ করেন এবং প্রস্তুতি নেন। তো সব মিলিয়ে খাবার দাবারের পরে আমরা যদিও বের হয়ে যাওয়ার প্রস্তুতি ছিল, কিন্তু পানির এই দৃশ্য বরাবরই আমাদেরকে টেনেছে, এবং আমরা আবারও পানিতে নামার চেষ্টা করেছিলাম, কিন্তু দেরি হয়ে যাবে, সে কারণে আর নামার সুযোগ হয়নি। অনেকক্ষণ ঘুরে ফিরে দেখে তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, পানির দৃশ্য দেখলাম, এবং পাশের কিছু বাড়িঘর ছিল অনেক পুরনো, সেখানে গেলাম। ব্রিজের উপর থেকে কিছুক্ষণ ঝর্ণার দেখার পর অবশেষে আমরা গাড়িতে উঠলাম। যে উপরেই যে অংশটা দেখা যায় সেটা ব্রিজ ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য।